আসসালামু আলাইকুম। আজকে আমাদের গাছ থেকে ক্ষুদে মৌমাছির চাক ভাঙবো। একে ক্ষুদে মৌমাছি বলা হয় কারণ এর সাইজ আমরা যে সাধারণ মৌমাছি দেখি তার অর্ধেক। এই প্রথম আমরা ক্ষুদে মৌমাছির চাক ভাঙছি। আমি অনেকদিন ধরে লক্ষ্য করেছিলাম যে আমাদের আমড়া গাছের ছিদ্রে চাক তৈরি করেছে। তাই চাচুকে আজ বানিয়ে ফেললাম মৌয়াল। চাচুকে এত ফানি ভাবে সাজিয়েছি যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। চাচু গায়ে একটা ডাক্তারি পিপি, হাতে গ্লাভস ও মাথায় হেলমেট পরেছে। আমি আবার সেই হেলমেটে একটা জাল পেঁচিয়ে দিয়েছি। এই সবই তার সেফটির জন্য। যেহেতু দিনের বেলা তাই এত সেফটি। আমরা বিশেষ করে রাতেই মৌচাক ভাঙি, এজন্য এত সেফটির দরকার হয় না। ক্ষুদে মৌমাছির কামড়ে বেশি একটা জ্বালা করে না, তারপরও অনেকগুলো যদি একসাথে কামড়ায় তাহলে সমস্যা হতে পারে। যেহেতু চাক ছিদ্রের ভিতর তাই এটিকে কেটে বের করতে হবে। চাচু মই দিয়ে উঠে তারপর চাকের পাশ থেকে গাছ কাটা শুরু করলো। এই গাছ কাটতে কাটতেই চাচুকে তাও 2টা মৌমাছিতে কামড়েছিল। এরপর ধোয়া দিয়ে চাক কাটা শুরু করলো। আমি ছোট একটা গাবলা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম চাক ছোট হবে, কিন্তু ভেতরে যে এত বড় হবে তা আমি বুঝতে পারিনি। যেহেতু এখন মধুর সিজন না তাই মধু কমই হয়েছে। এই ক্ষুদে মৌমাছির মধু সাধারণ মৌমাছির মধু থেকে একটু বেশিই মিষ্টি হয়। এরপর আমরা মধু ঢেলে পরিষ্কার করে নিলাম। এখানে প্রায় হাফ কেজি এর মতো মধু হয়েছে। মধু কম হোক আর বেশি হোক, নিজেদের গাছের এমন অর্গানিক মধু খাওয়ার মজাই আলাদা। আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।